চরম অস্বস্তিকর ভৎসনার মুখে পড়লেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তদন্তে সহযোগিতা না করলে তাকে দেওয়া আইনি রক্ষা কবচ তুলে নেওয়া হবে। তদন্তে যাওয়ার সময় জনতা যেন তাকে লক্ষ্য করে ডিম না ছোড়ে। এই নতুন 12টি অ্যাকাউন্টে প্রায় 1000 কোটির বেশি টাকা রয়েছে। ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা দেওয়ার নির্দেশকে চ্যালেঞ্জ করতে গিয়ে কলকাতা হাইকোর্টে নজিরবিহীন ও চরম অস্বস্তিকর ভৎসনার মুখে পড়লেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার শুনানির শুরুতে আদালত তাকে কড়া ভাষায় ভৎসনা করে স্পষ্ট জানিয়ে দেয়, তদন্তে সহযোগিতা না করলে তাকে দেওয়া আইনি রক্ষা কবচ তুলে নেওয়া হবে। তবে মামলার শুনানির একদম শেষ লগ্নে অভিষেকের আইনজীবীর এক অদ্ভুত আর্জি ঘিরে এখন নেট পাড়ায় জোর চর্চা শুরু হয়ে গেছে। কি আর্জি করেছেন তা তো অবশ্যই বলবো, সেটা না বলে আর কোথায় যাব। অভিষেকের আইনজীবী আদালতে জানান তার মক্কেল তদন্তে সহযোগিতা করতে এবং হাজির হতে প্রস্তুত, শুধু একটা বিষয় নিশ্চিত করতে হবে, তদন্তে যাওয়ার সময় জনতা যেন তাকে লক্ষ্য করে ডিম না ছোড়ে। এই আবেদনের পরেই কলকাতা হাইকোর্টে রাজ্য পুলিশকে আইন শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়েছে। কারণ এই ডিম ছোঁড়াছুড়ি নিয়ে এর আগেও হাইকোর্ট বলেছে, তাও চলছে। তাই একটা ডিম নিয়ে ভয় ধরে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনে। শুক্রবার হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই মামলার শুনানি ছিল। ম্যাজিস্ট্রেট আদালতের ভয়েস স্যাম্পল দেওয়ার নির্দেশকে চ্যালেঞ্জ করে অভিষেক আবেদন করায় চরম ক্ষোভ প্রকাশ করে আদালত, যে কেন এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয়েস স্যাম্পল দিচ্ছে না। বিচারপতি স্পষ্ট ভাষায় বলেন, সব কিছুরই একটা সীমা থাকা উচিত। তদন্তে সহযোগিতা করার শর্তেই আপনাকে রক্ষা কবচ ও অন্তর্বর্তী সুরক্ষা দেওয়া হয়েছিল। সহযোগিতা না করলে সেই সুরক্ষা এবার তুলে নেওয়া হবে। এই আবেদনকে আদালতের প্রক্রিয়ার অপব্যবহার বলে উল্লেখ করে বিচারপতি আরও বলেছেন, প্রয়োজনে দৃষ্টান্তমূলক জরিমানা চাপিয়ে দেবেন এবং চাপিয়ে এই জরিমানা চাপানোর পরও আবেদন খারিজ করে দেওয়া হবে। আগের রক্ষা কবচের নির্দেশ প্রত্যাহার করার ইঙ্গিত দিতেই অভিষেকের আইনজীবীর সুর নরম। তিনি সুর নরম করে ফেলেছেন। অভিষেকের পক্ষে সওয়াল করতে গিয়ে প্রবীণ আইনজীবী অয়ন ভট্টাচার্য একটি তাৎপর্যপূর্ণ দাবি করেন। আদালতের অন্দরেই তিনি সেই দাবিটি করেছেন। তিনি বলছেন, অডিও রেকর্ডিংয়ে থাকা কণ্ঠস্বরটি যে অভিষেকের তা তাঁরা অস্বীকার করছেন না, বরং তা মেনেই নিচ্ছেন। কিন্তু আদালত জানিয়ে দেয়, মুখে স্বীকার করা আর বৈজ্ঞানিক প্রক্রিয়ায় তদন্তে সহযোগিতা করা এক বিষয় নয়। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যাই হোক না কেন, তিনি স্বীকার করলেও যে ডিজের কথাটা তিনি বলেছেন তাও তাকে ভয়েস স্যাম্পল দিতে হবে তদন্তের জন্য। এরপরেই শুনানির শেষে পর্যাপ্ত নিরাপত্তার দাবি তুলে অভিষেকের আইনজীবী তার মক্কেলের হয়ে বলেন, আমার কথাটি শুনুন, আমাকে তদন্তকারী সংস্থার সামনে হাজির হওয়ার নির্দেশ দিন। শুধু এটুকু নিশ্চিত করুন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেন ডিম না ছোড়া হয়। এতে কারো আপত্তি থাকার কথা নয়। ডিম কেন ছোড়া হবে? কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে পেলে ডিম ছোড়া হবে? এই অভিনব আবেদন শুনে বিচারপতি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বা এজি দপ্তরকে উদ্দেশ্য করে নির্দেশ দেন, জনতা যাতে ডিম বা অন্য কিছু ছুঁড়ে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে তা নিয়ন্ত্রণ করা এবং পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্পূর্ণভাবে রাজ্য পুলিশের দায়িত্ব। রাজ্য পুলিশ কি তাহলে কোথাও গিয়ে ব্যর্থ হচ্ছে তাদের দায়িত্ব পালনে?
মূলত ডিজে মন্তব্য সংক্রান্ত একটি মামলার তদন্তের স্বার্থে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা বা ভয়েস স্যাম্পল সংগ্রহ করতে চেয়েছিল তদন্তকারী সংস্থা সিআইডি। ম্যাজিস্ট্রেট আদালতের সেই নির্দেশকে ঢাল বানিয়ে অভিষেক হাইকোর্টে এলে ধাক্কা খেতে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আদালতের এদিনের বার্তার পর রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি হয়ে গেছে। একদিকে 440 কোটি ফ্রিজের ধাক্কা, আর অন্যদিকে আদালতে গিয়ে ডিম ছোড়ার হাত থেকে বাঁচার সেই আর্জি অভিষেকের রাজনৈতিক অবস্থানকে কোথাও যেন ব্যাকফুটে ঠেলে দিচ্ছে বলেই অনেকে মনে করছেন। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় একবারই ডিম খেয়েছেন, আর এই ডিম খাওয়ার পর বাইরে বেরোতেই কার্যত ভয় পাচ্ছেন তিনি বাইরে বেরিয়ে জনসমক্ষে আসতে চাইছেন না। আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন, ভবানী ভবন যাবেন, রাস্তায় ডিম ছুঁড়ে মারা হলো। কি করবেন অভিষেক? ইতিমধ্যে 440 কোটি টাকা ফ্রিজ, শুধু তাই না, আরও বলবো জয়নগরের বিধায়ক বা বলা যায় ঋত তৃণমূলের বিধায়ক, ভালো তৃণমূল, তারা সোকল্ড ভালো তৃণমূল, তিনি একটি আবেদন করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাদের কাছে যে আরও 12টি অ্যাকাউন্ট আছে যার সাইনিং অথরিটি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তদন্তে সেই 12টি অ্যাকাউন্টে উঠে আসে এবং ফ্রিজ করে দেওয়া হয়। মোট 12টি অ্যাকাউন্ট মিলিয়ে আগের 4টিতে 440 কোটি 42 লক্ষ টাকা বাদ দিলাম, এই নতুন 12টি অ্যাকাউন্টে প্রায় 1000 কোটির বেশি টাকা রয়েছে। অর্থাৎ তৃণমূলের অর্থ সম্পদ যে এতটাই বেশি সেটা কিন্তু এবার প্রকাশ্যে চলে আসলো। এই টাকা ফ্রিজ হলো, আদৌ খুলবে কিনা বা এই টাকার ভাগবাটোয়ারা কাদের মধ্যে হবে সেই নিয়ে তো আগামী সময় চর্চা থাকবেই। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন ডিম দেখলে পালাচ্ছেন, যেখানে ডিম দেখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে যাচ্ছেনই না, ডিম দেখলেই উল্টো রাস্তা দিয়ে পালিয়ে যাচ্ছেন। এত ডিমের প্রতি ভয়, এদিকে মিড ডে মিলেই তো ডিম দিয়ে দিতেন, আর এখন ডিমের প্রতি এত ভয়। অন্নপূর্ণা ভাণ্ডার, অন্নপূর্ণা যোজনা অনেক কিছু হচ্ছে, কিন্তু মা ক্যান্টিন আপনারাই চালু করেছিলেন, আর সেই মা ক্যান্টিনে দেখতে পাওয়া যাচ্ছে কি না ডিম নেই। সেই ডিম যারাই মা ক্যান্টিন চালু করেছিল তাদেরকেই ছুঁড়ে মারা হচ্ছে। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোথাও গিয়ে তো ডিমের প্রতি একটা অ্যালার্জি চলে এসছে, আর ডিমটা ভালো লাগছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই আজকের মতো এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আপনারাও ডিম খেতে খেতে দেখুন ভিডিওটা, কারণ ডিমের যে হারে মূল্যবৃদ্ধি হচ্ছে প্রশাসনও চিন্তায় পড়ে যাচ্ছে, এত ডিম নিয়ে ছুঁড়ে মারলে মানুষ খাবে কি। তাই দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার মতামত জানান। আগামী সময় আর কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। নমস্কার।